ওই রাবিয়ার প্রতি আল্লাহ কেমন খুশি হয়ে গেছে। এর মা কান লাগে শুনিয়া যাও, জি বাংলার পাগল হয়েও না রে মা, স্টার জলসার পাগল হয়েও না এ মা, টেলিভিশনের পাগল হয়েও না, রাবিয়ার মতন আমাদের মুসল্লার পাগল হও এ মা। জামার স্বামীর গলায় টিভি দিয়া, ঘরে মুসলমান টিভি দিয়া ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইও না, স্বামীর মনে কষ্ট দিয়া ঘরের মধ্যে গুনার সরঞ্জাম ঢুকাইও না গো মা। রাবিয়ার মতো আমলি হয়ে কবরে যাও। ওই রাবিয়া মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে চলে আসছি। জামানার বড় বুজুর্গ স্বপ্নে রাবিয়ারে দেখা জিজ্ঞেস করে, রাবিয়া তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেলে, রাবিয়া তোমার মরণ হয়ে গেল, তুমি মরে গেলা, এরে রাবিয়া তোমার সঙ্গে আল্লাহর মুআমালাটা কেমন হয়েছে বলো। রাবিয়া বলেন, আমাকে যখন কবরে নিয়ে শোয়ানো হয়েছি, দুইজন ফেরেশতা আমার কবরের মধ্যে নেমে গিয়েছে, আমার লাশটা কবরে দাফন করিয়ে মানুষ চলে গেছে। 40টা কদম দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে আইসা ডাক দিয়া বলে, ও রাবিয়া আমার রব্বুকা তোমার রব কি, আমার নবীকা তোমার নবী কি, ওমা দীনুকা তোমার ধর্ম কি। দেখেন রাবিয়া কি জবাব দেয়। রাবিয়া ডাক দিয়া বলে, তোমরা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতারা। আর একটু জোরে কয়, তোমরা আমার কবরে কেন আসছো? কয় চিরাচরিত নিয়ম, মানুষগুলো দাফন হইলে দাফন করিয়া লোকগুলো 40 কদম গেলে দুইজন ফেরেশতা কবরে আসবে, এটা আল্লাহর নির্দেশ। কবরে কেন আসছো? কয় তোমার রব কি? কয় কোথায় থেকে আসছো? রাবিয়া জিজ্ঞেস করে, কোথায় থেকে আসছো? আমরা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসছি তোমার এই প্রশ্নগুলো করার জন্যে। আমি কি জানতে পারিনি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা কত বছরের রাস্তা? ওই মুহূর্তে ফেরেশতারা কয় 500 বছরের রাস্তা। তোমরা কি এখানে আইসা 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা কি আল্লাহরে ভুলে গেছো নাকি? কয় না না, আল্লাহরে ভুলি নাই। কয় তাইলে কি আমি 3.5 হাত কবরের ভিতরে আইসা আমার আল্লাহরে ভুলে গেছি নাকি? আমি কি আল্লাহরে ভুলে গেছি না? একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি না। ওই রাবিয়া নামাজে দাঁড়ায়া যায়, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ আদায় করে গো মা। এ মা তুমি তো পর্দা করে চলতে পারলা না, অথচ নবীজির মেয়ে হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল, এরে মুসলমান স্বামীর ওসিয়ত করে যায়, ও স্বামী আমার 2টা সন্তান হাসান হোসাইনকে নিয়া আর তুমি ইমাম হইয়া 2টা সন্তানকে পিছনে রাইখা নামাজটা পড়াইয়া দিয়া খাটিয়াটা কাঁধে বহন করে কবরে নামাইয়া দিও। হযরতে আলী হাউমাউ করে কাঁদে আর বলে, বিবি রে খাটটা ধরতে 4 জন লোক লাগে রে বিবি, আরেকজন তো লাগবে, আরেকজন আসলে তো আমারে দেখা ফলাইব। আমি ফাতেমারে জিন্দেগিতে কেউ তো দেখে নাই, অবশেষে মৃত্যুর পরে আমার লাশটা দেখা ফলাইব। আমার লাশটা 3 জনে খাটিয়াতে বহন করে নিয়ে যাই, 3 জনে নিয়ে যাবে নিয়ত করে ফলাইছি। হযরতে আলী ঘরের থেকে বাইর হয়ে তাকায়া দেখে হযরতে আবু যর গিফারি দৌড়াইয়া আসতেছে। হযরতে আবু যর গিফারি দৌড়াইয়া হযরতে আলীর ঘরের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া বলতেছে, আবু যর গিফারি তুমি কেমনে এখানে আসলা, কি জন্য আসলা? কয় আমি আসি নাই, আমার নবী স্বপ্নে আমারে বলে গেছি ফাতেমা নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, তার খাটিয়াটা ধরার মতন কোনো লোক নাই রে আলী। আমার নবী স্বপ্নে আমারে হয়ে গেছে আমি যেন ফাতেমার খাটটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাই। এ আমার মায়েরা গো, ওই ফাতেমা কেমন পড়তে করলো রে মা, তুমিও তো মুখী না, ফাতেমা যেই কবরে গেছে তুমিও সেই কবরে যাইবা। এ মা নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিও না মা, চুলগুলো বাহির করিয়া তুমি রাস্তায় ঘোরাফেরা করিও না মা। নিজের আল্লাহ যে সৌন্দর্য দান করেছে রে মা, এই সৌন্দর্য নিজের স্বামীর দেখাইও পর পুরুষরে দেখাইও না। মাগো দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের না। এ মাই
বডিটা মানুষকে দেখাও না, তুমি পর্দা সহকারে চলো, তাহলে কবর তোমার সঙ্গে সুন্দর আচরণ করবি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাইন্য এলাকার মানুষেরা রে, কার জীবন সফল আর কার জীবন বিফল? আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা আমল করে কইরা আল্লাহকে রাজি আর খুশি কইরা কইরা হাসরের দিন আমল নামার ডান হাতে পাবে, এদের জীবনটা সফল হয়ে যাবে। বান্দারে, তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ একটা মেশিন লাগাই দিলাম রে বান্দা। এই মেশিনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে বোঝা যায়। কই মাছের মজা এক রকমের, শিং মাছের মজা আরেক রকমের, সাগরের মাছের মজা এক রকমের, এর মুসলমান যমুনা নদীর মাছের মজা এক রকমের, গরুর গোশতের মজা এক রকমের, খাসির গোশতের মজা আরেক রকমের। আল্লাহ কে বান্দা এত নিয়ামত খাওয়াই, আরে বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি আমার একবার আল্লাহ কয়া ডাক দে। এরে বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাই না, আমি আল্লাহ কোনো হাইওয়ান জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। এ মানুষ, তোমার আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইয়া, নিয়ামত খাইতে খাইতে বান্দা দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলা। এরে বান্দা, তুমি জিহ্বা নারায় কেন আমার শুকরিয়া আদায় করো না? তুমি যখন জিহ্বা নারায়া শুকরিয়া আদায় করো, তোমার সন্তান তোমার আব্বা কয়া ডাক দিলে যেমন কলিজা শীতল হয়ে যায়, তোমার সন্তান ঘরে গিয়া তোমার বিবির মা কয়া ডাক দিলে যেমন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমরা যখন রাতের 24 ঘন্টা দিনে রাত্রে মিলাইয়া যে কোনো সময় আমার একবার আল্লাহ কয়া ডাক দিলে, আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। তাইলে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা, কত নিয়ামত আমার আল্লাহ দিলেন। ওই মালিক ডাক দিয়া কই, মানুষ তোমারে দেখার জন্য আমি আল্লাহ 2টা চক্ষু দান করলাম, কথা বলার জন্য জিহ্বা দিলাম, 2টা ঠোঁট দিলাম। আল্লাহ নিয়ামতের কথা কত সুন্দর করে আপনারে আমারে জানায় দিলেন। আলাম নাজআল লাহু আইনাইন দিলাম। এরে বান্দা, কথা বলার জন্য আমি আল্লাহ তোমার 2টা ঠোঁট দিলাম। এরে বান্দা, জিহ্বা দিলাম। রাত্র যত বেশি হয় তত রহমত তোমার নিকটে, আমার রহমত তোমার কাছাকাছি চলে আসে। এজন্য আমরা মুরব্বীরা আমাদেরকে জানাইয়া দিলেন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা নীরবের সময় আমারে ডাকো। ডাকাত থেকে আসার সময় 2টায় গাড়ি ছাড়লাম, আপনাদের এখানে আসতে আসতে 9টার উপরে হয়ে গেল। যানজটের কারণে অনেক লম্বা টাইম লাগলো। আবার রাতের অন্ধকারে যখন গভীর রজনীতে রওনা হওয়া যায়, রাস্তার মধ্যে সিএনজি নাই, অটো নাই, ওই সময় রাস্তাগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। দেখা যায় যেখানে 8 ঘন্টা লাগে সেখানে 3-4 ঘন্টা ডাকা গিয়া হাজিরা দেওয়া যায়, হাজির হওয়া যায়। মুরব্বীরা কত সুন্দর করে কয় 5 বেলা মুসল্লিরা নামাজ শেষ কইরা করে আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়া আর সে আজিমটারে যেম লাগাইয়া রাখে। এশার নামাজের পরে বান্দা বান্দি নামাজ শেষ করে শুয়া যখন পড়ি আর সে আজিমটা ফাঁকা হয়ে যায়, তখন কি
কিছু মুমিন বান্দা বান্দে আছে দুইটা চারটা সেজদা দিয়া আর সে আদিম ফাঁকা থাকে মুহূর্তে মাওলার আরশে চলিয়া যায়। এজন্য আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ বলেন কত সুন্দর নিয়ামত খাওয়াইলাম। কষ্ট হইতেছে? আওয়াজ জোরে দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ কত নিয়ামত খাওয়াইলাম, তোমার জন্মের পরের থেকে তোমার মুখে দাঁত ছিল না। এরে বান্দা তুই জমিনে আসার পর তুই যখন কান্না দিয়েছ, মাও বুঝে না, আব্বা বুঝে না, আশপাশের কেউ বুঝে না কেন কাঁদস। বাচ্চাটায় কান্না শুরু করে দিলাম, মা বুঝে না, আব্বা বুঝে না। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কে বাচ্চা তুই কেন কাঁদিস? কেউ না জানলো জানেন কি? আল্লাহর নামটা এত আস্তে জোরে বলেন না, জানেন কি? বড় করে বলেন না, আমাদের মালিক কি? ওই বাচ্চা ডাক দিয়ে আল্লাহ, মায়ের পেটে ছিলাম, মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা তার ঠিক কইরা দিয়া মা যে খানা খাইতো, ওই খানা খাইয়া পেটের মধ্যে আমি আস্তে আস্তে বড় হইছিলাম। দুনিয়াতে আসার পর রে মালিক, ডাক্তার নার্স আমার মায়ের নাভির থেকে আমার নাভিটা মাঝখানে তার গাইটা দিল। এখন পেটের মধ্যে ক্ষুধা, জায়গা চিনি না, মা চিনি না, আব্বা চিনি না, খানা কোথায় থেকে খাবো? আমার আল্লাহ ডাক দিয়ে বাচ্চা তুই কাঁদিস না, তোর কান্না বন্ধ করিয়া দে, আমি আল্লাহ জানি তোর খানা খাওয়া লাগবে। তুই জমিনে আসার আগে আগে রে বান্দা, এরে বাচ্চা তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, জীবন জাগার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। বড় করে বলেন না তিনি কে? আওয়াজটা বড় করে বাড়াই দিয়ে বলেন না তিনি কে? দুইটা হাত উঁচু করে মালিককে দেখায় বলেন না আমাদের মালিক কে? আমাদের রব কে? আমারে খাওয়াই কে? আমারে লালন পালন করেন কে? গভীর রাত্রি বড় করে ডাক দেন, আল্লাহ কবুল করে আমাদের মালিক কি? এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে করুন আল্লাহু আকবার। এমন করে করে মালিককে যখন ডাক দিবেন, আমার আল্লাহ বলেন বান্দা তুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাওলা জবাব দিয়ে দেই। তোমারে আমার আল্লাহ কত মায়া করে বানাইলো রে বান্দা। এত সুন্দর করে আল্লাহ কোনো মাখলুক বানাই নাই, তোমারে আমার আল্লাহ যত সুন্দর করে বানাইলো। এরে বাবা কলিজার টুকরা যুবক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কবরের মধ্যে ঘুমায়। জানা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন। জানা নাই কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আছে। জানা নাই কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে। জানা নাই কার আব্বা আমার রুহগুলো চতুর্দিকে ঘুরতেছে আর দোয়া চাইতেছি। এরে বাবা তুমি মাহফিলটা ত্যাগ করে কেন ঘরে চলিয়া গেলা? কেন তুমি দোকানে আড্ডা মারতেছো? আজকে কবরস্থানের মাহফিল। আমাদের হায়দার সাহেব হুজুর কত সুন্দর ওয়াজ করলেন, তার
আগে আরেকজন কত সুন্দর করে বয়ান করে গেলেন, এর নবীর উম্মতের দল কখন জানে তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কত মুরব্বী কবরে চলিয়া গেল। তোমার আমার সামনে যে কোনো মুহূর্তে মালাকুল মউত দাঁড়ায়া যাবে। ওই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ এত নেয়ামত তোমারে দিলাম, চাওয়ার আগে আগে তোমারে নেয়ামত দিলাম, চাওয়ার আগে আগে তোমারে দুইটা চোখ দিলাম, চাওয়ার আগে আগে বান্দা তোমারে জবান দিলাম, চাওয়ার আগে আগে দুইটা হাত দিলাম। ওই মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, আমি কারিম রব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারিম রব ডেকে ডেকে বলে, বান্দা চাওয়ার আগে আগে তোমারে চোখ দিলাম, চাওয়ার আগে আগে জবান দিলাম, চাওয়ার আগে আগে হাত দিলাম। এরে বান্দা তোর মার থেকে আমি আল্লাহ তোমারে এত বেশি ভালোবাসি, তোমার আব্বার থেকে আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি। আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না রে বান্দা। না জানি কোন সময় তুই মুসিবতে পড়ি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিয়া পালাস। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই রে বান্দা, তোরে কে বাঁচাবে, কে রক্ষা করবে? এই জন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে বান্দা একটা সেকেন্ডও ঘুমাই না। এরে বান্দা একটু খেয়াল করিয়া শুনো, ওই মালিক থেকে কেন দূরে সরিয়া গেলা? ওই আল্লাহ ডাক দিয়া কই, মানুষ তুই সুদ খাইলো আমি আল্লাহ কিছু বলি না, ঘুষ খাইলো কিছু বলি না। এরে বান্দা রমজান মাসে রোজা না রাখলো কিছু বলি না। এরে বান্দা 5 বেলা আজান দিয়া দিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া মুয়াজ্জিন ডাক দিল, তুই আল্লাহর ঘরের সামনে দিয়া চলিয়া গেলি। এরে বান্দা তোর হাতে শক্তি পায় শক্তি আমি আল্লাহ দিলাম। এরে বান্দা তোরে 70 বছর 80 বছর ডাক দিলাম। মুয়াজ্জিন তোরে বারবার বলে, দোকান সারিয়া মসজিদে আয়, বাড়ি সারিয়া মসজিদে আয়। তুমি তিরিং বিরিং করিয়া করিয়া আল্লাহর ঘরের সামনে দিয়া চলিয়া গেলা। যেদিন হাসরের ময়দান হবে রে মানুষ, ওই দিন তোমার হাতের মধ্যে বেড়ে লাগাইয়া, তোমার পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগাইয়া, যেদিন তোমার জাহান্নামের দিকে টানা হেঁচড়া করে নেওয়া যাওয়া হবে, ওই দিন তুই আল্লাহর বলবি, আল্লাহ এরে মাওলা আযাব তো সহ্য হয় না, এরে মালিক জাহান্নামের আগুন তো সহ্য হয় না। ওই দিন তোমার মাথার কিনারা সূর্য দাঁড়িয়ে যাবে, নিচের জমিটা তাবা হয়ে যাবে। ওই দিন পাগল পারা হয়ে মাওলারে ডাক দিবা। এরে বান্দা ডাকতে ডাকতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, রক্তগুলো শেষ হয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ বলবেন, তোমার ডাক আমি শুনব না। জানো না কেন শুনবো না? তুই তো দুনিয়াতে আমার ডাকে সারা দেশ নাই রে বান্দা, তোর মতন নিমক হারা বান্দা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য মাঝে মাঝে দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গরা নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছি। যেমন মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইছে যখন ইমাম সাহেব পড়তেছি, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা নামাজের দিকে বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল। এর মুসলমান নবীর উম্মতের দল জাহান্নামের আয়াত শুনে এরা পাগল পড়া হয়ে গেছি। তুমি আর আমি, আমার চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে যাইতেছি। যেই ঘরের মধ্যে আমি ঘুমাই, এই ঘরের দিকে আমার মারে কবর নিয়ে নামাইলাম। যেই ঘরে আমি ঘুমাই, ওই ঘরের দিকে আমার আব্বারে কবরে নামাইলাম। এর মুসলমান নবীর উম্মতের দল কখন যদি তোমার আমার সামনে মালাকুল মউত আসিয়া যায়, ওই মাওলা ডাক দিয়া দিয়া বলেন, কত নিয়ামত খাওয়াইলাম। আওয়াজ দিয়ে বলবেন, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। তিনি কে? বলেন না তোরা, তিনি কে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে করুন আল্লাহু আকবার। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া
করিয়া সৃজন, মানুষ কি দিলেন সবার উপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হুকুমে জাহান। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ব চিরিয়ে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান নাহি গো সুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হুকুমে জাহান। আল্লাহু আকবার বলে। বনভূমি সহজ করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দূরকে আজি করলো নিকট, এই হ্যালো হ্যালো নিয়ামতরা। আরে দূরকে আজি করলো নিকট, কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হুকুমে জাহান। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখা মানুষ, আমি আল্লাহ কোন ভয়ে কোন বলিয়া আসমান বানাইলাম, কোন ভয়ে কোন বলিয়া জমিন বানাইলাম, কোন ভয়ে কোন দিয়া দুনিয়ার সব কিছু বানাইলাম। আর বান্দা তোমার বেলায় আমি আল্লাহ জানাই দিলাম, খলাক তুলিয়া দাইয়া তোমারে বানাইতে গিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া তোমারে বানাইছি। ওই মালিক ডাক দিয়া কয় মানুষ, তোমার আমি আল্লাহ একটা সুন্দর কপাল দিলাম, এরে বান্দা তুমি তাকায়া দেখো, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ভালো করে তাকায়া দেখো রে বাবা, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এই জন্য আমার নবী ডাক দিয়া কয় মানুষ, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, মাজারে সেজদা দিও না, ভন্ডা পীরের পায়ে সেজদা দিও না। এরে বান্দা তুই যখন মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার নবী ডাক দিয়া কয় তোমার একটা সেজদার দাম কত জানো নি? দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তুমি একজন গরিব রিকশাওয়ালা অসহায় মানুষের সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদাটা আমার আল্লাহর দরবারে ওজনদার হয়ে যায়। এজন্য আমার মুসলমান ভাইরা রে, বেশি কষ্ট হইতেছে, বেশি কষ্ট হয়, তাইলে একটু খেয়াল করিয়া শোনো বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, তোমাদেরকে অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ অহেতুক বানাই নাই রে বান্দা। এখন জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছো? এরে মালিক, দাইন্না এলাকার মুরব্বীরে কি জন্য বানাইছো, যুবকরে কি জন্য বানাইছো একটু বলো। ওই আল্লাহ ডাক দিয়ে কয় আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, তোমাদেরকে ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। হে আল্লাহ কি জন্য বানাইছে বলো? দাইন্না এলাকার যুবক খেয়াল করিয়া শুনো, এ মুরব্বীরা একটু খেয়াল করিয়া শোনেন। আল্লাহ ডাক দিয়ে কয় তোমাদেরকে কি জন্য বানাইছি জানো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ ডাক দিয়ে তোমরা আমার গোলামি করবা, আমার গোলামি করবা, আমার গোলামি করবা। তুমি যদি আমার গোলাম হয়ে যাও, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে বানাইলাম আমার গোলামের জন্য, আর দুনিয়ার সব কিছুরে বানাইছি তোমার গোলামের জন্য। আরে একটু জোরে কও, তুমি আমার গোলামি করবা, দুনিয়ার সব মাখলুক তোমার গোলামি করবে, এজন্য তোমারে বানাইছি। এখন যদি আল্লাহরে জিজ্ঞেস করি মালিক কতক্ষণ তোমার গোলামি করা লাগবে বলো? শুধু কি ওয়াজ শুনলেই হবে নাকি? জুমার নামাজ পড়লেই হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? কতক্ষণ আল্লাহ ইবাদত করতে হবে? কতক্ষণ তোমার গোলামি করতে হবে? আল্লাহ ডাইরেক্ট বলিয়া দেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। কতক্ষণ তুমি আল্লাহর গোলামি করবে রে মানুষ? আল্লাহ কয় মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করবে।
আসার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবা, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবা, মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা তোমরা নামাজ আদায় করবা, নিজেও নামাজ পড়বা, পরিবারকেও নামাজ পড়াইবা। ওই ঘরটা কতই না সুন্দর, যে ঘরের মধ্যে বাবাও নামাজি, মাও নামাজি, সন্তানগুলোও নামাজি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান ভাইরা রে আমরা এমন একজন নবী পাইছি, আহারে উম্মতের মায়ায় রাসূল সারা রাত্র ঘুমায় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, মাঝে মাঝে রাত্রি যখন আমার নবী আমার ঘরে আসে, যখনই আমার ঘুম ভেঙে যায়, তাকায়া দেখি আমার নবী আসমানের দিকে তাকায়া আছে, চোখের কোনা দিয়া পানিগুলো পড়ে। আমার নবীকে ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনি আমার ঘরে যখনই আসেন গো নবীজি, যত রাত্রে আমার ঘুম ভাঙে, তাকায়া দেখি নবী আপনার চোখের কোনার মধ্যে পানি আসমানের দিকে তাকায়া থাকে। ওগো নবীজি, আমি কি আপনাকে কষ্ট দেই নাকি? আমার খেদমতে কি আপনি কোনো কষ্ট পান নাকি নবী? হে আমার মায়ের একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন গো মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বল, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামী থাকলে স্বামীর খেদমত করবা, পর্দা সহকারে জমিনে চলাফেরা করবা, লজ্জাস্থানে হেফাজত করবা। এগো মা, আম্মা জান আয়েশা থেকে স্বামীর খেদমত শিখিয়ে নেও। আম্মা জান আয়েশা ডাক দেখ, আমি একদিন তাকায়া দেখি আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। আমি তাকায়া দেখি ঘরের পর্দাটা সরাইয়া আমার নবীর দিকে তাকাইলাম, তাকায়া দেখি আমার নবীর দাড়ি মুবারক গুলো বেয়ে ঝরনার মতন পানিগুলো পড়তেছি। আমি মুহূর্তের মধ্যে শুকনা জামা কাপড় হাতে নিয়ে ঘরের আড়ালে দাঁড়ায়া রইলাম। নবীজি ঘরে আসবে, আমি আমার নবীজির হাত মুবারকের মধ্যে নতুন কাপড়, আমার নবীর হাতের মধ্যে আমি শুকনা কাপড় উঠাইয়া দিব। আমি আমার নবীর খেদমত করব, আমি আমার স্বামীর খেদমত করব, আল্লাহর বন্ধুর আমি খেদমত করব। এ আমার মা ডাক দিয়া কয়, নবী যখন ঘরে আসলেন, আমি যখন জামাগুলো আগাইয়া দিলাম, আমার নবী ডাক দিয়া কয়, কি গো আয়েশা, কেন আমার হাতে শুকনা জামা কাপড় দিলাম? কয়, নবী গো, আমি তাকায়া দেখি আপনি যখন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছিলেন গো নবীজি, আমি তাকায়া দেখি আপনার দাড়ি মুবারকগুলো বেয়ে বেয়ে ঝরনার মতো পানি পড়তেছি। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, দুনিয়ার কোনো পানি নয়, আমি যখন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলাম রে বিবি, আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের পানি, বিবির রহমতের পানিগুলো গড়িয়া গড়িয়া জড়িয়া জড়িয়া পড়তেছিল। ওই পানিগুলো আমার দাড়ির মধ্যে লাগছে, জামাগুলো ভিজিয়া গেছে। বিবির দুনিয়ার পানি পড়লে জামা ভিজিয়া যায়, আর আল্লাহ রহমতের পানি পড়লে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। এর মুসলমান নবীর উম্মতের দল, এই যে আরামের ঘুম হারাম করিয়া বাবা মাহফিলটার মধ্যে বসিয়া রইছ, এর মুসলমান লোকসান হয় নাই, ক্ষতি হয় নাই। এর বান্দা দিলের কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুই না। যদি আমি মুসাফিরের সঙ্গে হাতরা লাগাই একটু মুসলমান দোয়া করে যাইতে পারো, আর আমার আল্লাহ যদি 1 ফোঁটা 2 ফোঁটা রহমতের পানি ছেড়ে দেয়, এই মাহফিলটা মাওলার দরবারে কবুল হয়ে যাবি। আবার বাউলা গুলাগুলো মাফ করিয়া দিবি। উম্মত নবীরে কেমনে ভুলিয়া গেলাম? এরে মুসলমান, আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবীজি, আপনার চোখের কোণার মধ্যে পানি, আমি কি আপনারে কষ্ট দেই নাকি বলে? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমার কথার দ্বারা আমি কোনো আঘাত পাই নাই, তোমার ব্যবহারের দ্বারা আমি কোনো আঘাত পাই নাই। তাহলে আমাদের জীবন সফল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ সবগুলো হাত কবুল করো, জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আমার কথায় কোনো কষ্ট হয়েছে? মাফ করে দেন আল্লাহর রাস্তা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين فেলিয়ে না দিও রে মালিক ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা